নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। একদমই সরু একটা রাস্তা, পড়ে গেলে হয়ে গেল শেষ সব। ট্রেক করা অভ্যেস আছে বা সাহস আছে তারা যেতে পারেন। মিজোরাম ভ্রমণের আজকের পর্বে আমরা দেখব থাসিয়ামা সেনো নেইহানা। মিজোরামের এই অফবিট জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগের পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম মিজোরামের রহস্য ও রোমাঞ্চকর ঐতিহাসিক জায়গা লামসিয়ালপুকে। জঙ্গলের ভিতর দিয়ে লামসিয়ালপুকে ভীষণ সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। জীবজন্তুরও ভয় থাকতে পারে, আর সাপ তো আছেই। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন। মিজোরামের ছোট্ট পাহাড়ি জনপদ চম্পাই থেকে সকালে বেরিয়ে একই দিনে আমরা লামসিয়ালপুক এবং থাসিয়ামা সেনো নেইহানা দেখেছিলাম। যাওয়া আসা মিলিয়ে প্রায় 180 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পুনরায় চম্পাইতে ব্যাক করেছিলাম। এই 180 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 10,000 টাকা। আগের পর্বগুলিতে আমি জানিয়েছি চম্পাইতে এসে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে আঙ্কেলের। ভীষণ ভালো মানুষ, ওনার গাড়িতেই আমরা ঘুরে বেড়াচ্ছি। লামসিয়ালপুক বা থাসিয়ামা সেনো নেইহানা মিজোরামের দুটি অফবিট জায়গা, তাই এই দুটি জায়গায় বা যাওয়া আসার পথেও আমরা ছাড়া আর কোনো পর্যটক বা কোনো গাড়ি আমাদের চোখে পড়েনি। সেই কারণে এই দুটি বিপদসংকুল এরিয়াতে আমাদের সেফটির কথা ভেবে আঙ্কেল ওনার দুই বন্ধুকেও আমাদের সঙ্গেই এনেছিলেন। এখন আঙ্কেল আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছেন, মিজো ভাষায় যে জায়গার নাম থাসিয়ামা। জানি না ঠিক করে উচ্চারণ করতে পারলাম কিনা। সরু রাস্তা দিয়ে যেতে হবে, তো চলুন যাই। এই পথ খুবই ভয়ঙ্কর, দুদিকে গভীর খাদ আর মাঝখান দিয়ে সরু পথ। সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। একটু বেসামাল হলেই মারাত্মক বিপদ। দেখতেই পেলেন প্রচণ্ড খাঁড়াই এবং ঢালু রাস্তা। তো এখানে আমি ভিডিও করার সাহস করছি না, তো আপনারা এলে জায়গাটা দেখবেন। দূরে ওই যে ওপরে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই একটু পিলার করা, তো ওই জায়গাটাতে আমরা যাব এখন। চারপাশের পাহাড়গুলোর মতোই প্রায় সম উচ্চতা যুক্ত এটিও একটি পাহাড়ের চূড়া। দুদিকে গভীর খাদ এবং পাহাড়ের চূড়ার উপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আমাদের এই প্রথম। নিচে কিন্তু প্রচন্ড গভীর খাদ, তো খুব সাবধানে যেতে হবে এখান দিয়ে।
সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্ট এই স্তূপটির উপর আমরা উঠব, তবে বিপরীত দিকে একটা সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়ে চলুন আমরা এগিয়ে যাই। চলো চলো চলো। আমরা প্রায় এসেই গেছি, তবে এখানে ভিডিও করা যথেষ্ট রিস্কি, কারণ একদমই সরু একটা রাস্তা, পড়ে গেলে হয়ে গেল শেষ সব। আমরা ঘুরে বেড়াচ্ছি ভারতবর্ষের আনাচে কানাচে, এমনকি ভারতবর্ষের বাইরেও। মিজোরাম কিভাবে বেড়াতে আসবেন, কোথায় থাকবেন, মিজোরাম ভ্রমণের খরচই বা কত, ট্যুর প্ল্যান কি করে করবেন, এই বিষয়ক সমস্ত তথ্য আছে আমার মিজোরাম ভ্রমণের আগের পর্বে। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আমরা এখন ভারতবর্ষে দাঁড়িয়ে থাকলেও দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে। আমরা ভারতবর্ষ থেকে দাঁড়িয়ে মায়ানমারের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। দুদিকে কয়েকশো মিটার গভীর খাদ, কোনো সাপোর্ট ছাড়া পাহাড়ের এই চূড়ায় উঠতে হবে। দুদিকে খাদ আর মাঝখান দিয়ে সরু রাস্তা, সেখান দিয়ে উঠে এসেছি, আরো অনেকটা উপরে যাওয়া যাবে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, আমি আর যাইনি, আমি দাঁড়িয়ে আছি এখানে। আর ওরা সব আঙ্কেলের সঙ্গে আর আমার হাজবেন্ড ওরা উপরে গেছে, আমার প্রচন্ড ভয় লেগে গেছে, আমি যাইনি, আমি এখানে দাঁড়িয়ে আছি। না 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 না, ওপর থেকে ভিডিও করবে জানো? আমি যাব না, আমি যাব না বলছি তো। না না, আপনাদের যাদের ট্রেক করা অভ্যেস আছে বা সাহস আছে তারা যেতে পারেন, কিন্তু আমি ওই মানে অত উঁচুতে যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়, আর এই সরু জায়গা দিয়ে। তো আমি আর শুধু ওঠা সম্ভব হলো, নামতে আমার প্রচন্ড ভয় লাগে। বারণ করা সত্ত্বেও আমার হাজবেন্ড আঙ্কেলদের সঙ্গে উপরে উঠে গেল। যতক্ষণ না নিচে নামছে মনে মনে একটা ভয় রয়েই গেল। আমার হাজবেন্ডকে বলেছিলাম যে সম্ভব হলে এই পথ এবং উপর থেকে চারপাশটা কেমন লাগে তার একটা ভিডিও করতে। এই ভিডিওটা ওরই করা। দেখতে পাচ্ছেন আমাকে? ওই যে নিচে দাঁড়িয়ে আছি। ওই দেখুন দূরে গেছে, দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে গেছে। শুধু উঁচুর থেকেও বড় কথা, এখানে পথটা হচ্ছে বিপজ্জনক। উপরে একটি ভিউ পয়েন্ট আছে,
আর ভিউ পয়েন্ট থেকে চারপাশটা ঠিক এই রকম। উপর থেকে নেমে আসার পর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও একবার প্রাণ ভরে উপভোগ করে নিলাম। এইবার আমাদের আবার সেই একই রকম বিপজ্জনক পথ ধরে গাড়ি পর্যন্ত এগিয়ে যেতে হবে। এরই মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ফাইনালি এগিয়ে যাচ্ছি চম্পাইয়ের উদ্দেশ্যে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। এগিয়ে চললাম চম্পাইয়ের দিকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে আমরা এগিয়ে যাব ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে, আর ঘুরে দেখব হ্রদইল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। আমরা চম্পাই থেকে এখন এগিয়ে যাচ্ছি ইন্দো মায়ানমার বর্ডারে। তারপর আমরা প্রবেশ করব মায়ানমারে। হঠাৎই দেখতে পেলাম একটা নাম না জানা গ্রাম এই ভ্যালির মধ্যে, তো সেখানে একটু দাঁড়ালাম। প্রবেশ করেছি জাখাওয়াতার ভিলেজে। ইন্দো মায়ানমার বর্ডারের এটি কিন্তু শেষ গ্রাম। পেছনে এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটাই কিন্তু হচ্ছে মায়ানমারের প্রবেশ করার পথ। আমরা এখন আছি ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের ভিতরে। এই লেকটার নাম হচ্ছে হ্রদইল। লেকের শেপটা অনেকটা হার্টের মতো। দুটো দেশকে শুধুমাত্র আলাদা করেছে আন্তর্জাতিক সীমানা। মায়ানমারে এসে আমরা মানি এক্সচেঞ্জ করেছি। মায়ানমারে এই বাটির দাম হচ্ছে 900 টাকা।